তোদের মাকে ধর্ষণ করার জন্যে বাংলাদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে গেলি? না বাপু, তোমার কিন্তু ভুল হচ্ছে। হয় দেহার ভুল নালি বোঝার ভুল। তোমাদের ওই যে কি নাম বললে, টুকিয়ে পাশ করা ডাক্তার মোহাম্মদ ইউনূস না কি নাম বললে, যাই হোক, উনি কিন্তু ওনারে যেভাবে রাহিছে, দর্শন করার পরিস্থিতিতে রাহে নাই। দেখবা আমাকে মার পায়ের তলে রয়েছে, ঠিক আছে? সেটা একটু ভালো করে আগে তুমি ভিডিওটা দেখে আসো। হ্যাঁ, দেখে তারপরে কও। তারপরে কথা হচ্ছে, দেখো, আমাদের মা আমাদের মা মা দুর্গা, আমরা মাটির প্রতিমাকেও পুজো করি, মা ভেবে মার রূপেই পুজো করি। সেই মাকে কিন্তু স্বয়ং অসুর, যে অসুর দেবতাদের কাছ থেকে অমরত্ব লাভ করেছিল, সেই অসুরই টাচ করতে পারেনি। আর তোমাদের এই টুকে পাস করা 2 টাকার ডক্টর মোহাম্মদ ইউনূস টাচ করতে পারবে, সেটা কি করে ভাবলে বলো? কথাগুলো বললাম যেহেতু তুমি মায়েদেরকে নিয়ে কথা বলেছো, তাই কথাগুলো বললাম। কারণ এটা আমি ব্যক্তিগতভাবে আমিও এটার বিরোধিতাই করেছিলাম। কারণ আমি বিরোধিতা করেছিলাম এই কারণে, ওই টুকে পাস করা মোহাম্মদ ডাক্তার ইউনূস খানের যোগ্যতা নেই আমাদের মায়ের পায়ের তলে থাকার, বুঝতে পেরেছো? আর ধর্ষণ করা তো অনেক দূরের কথা, যোগ্যতা নেই আমাদের মায়ের পায়ের নিচে থাকার। তো এইটা নিয়ে আমি একটা বিরোধিতা ভিডিও করেছিলাম। কিন্তু এই তুমি যে সমগ্র মা জাতিকে নিয়ে বললে, সেহেতু এই ভিডিওটা আমি আবার করতে বাধ্য হলাম। আমার মনে হয় কথাটা একটু ভুল হলো, কারণ সমগ্র মা জাতিকে না টানাটাই বেটার ছিল, আমার ব্যক্তিগত মতে বলে। আর কি বলবো, আর কিছু বলার নেই। কারণ আর একটা কথা, টুকে পাস করা কেন বললাম তোমাদের, ডক্টর নামটা মনে থাকে না, যাই হোক, টুকে পাস করা কেন বললাম, টুকে পাস করা এই কারণেই বললাম, তুমিও জানো উনি কিন্তু নির্বাচন করে মানুষের সাপোর্ট পেয়ে ওই চেয়ারটায় বসেনি। সেই কারণে আমি টুকে পাস করা কথাটা বললাম। আদারওয়াইজ ওনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমার জানা নেই বা ধারণা নেই। তো আমি এই কারণেই টুকে পাস করার কথাটা বললাম।